ঘোষবাবু, তা খবর সব ভালো? আপনাদের? আর বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, এই আমার দাদুর বুঝলেন তো, এই শুরু হলো দাদু মাহাত্ম্য। শুনবেন তো, এই আমার দাদু এমন সব আশ্চর্য আশ্চর্য জিনিস আবিষ্কার করেছিলেন, মানে কি বলবো, কিরকম? কোন দিক থেকে বলবো, এই ধরুন অবিশ্বাস্য সব ওষুধ বানিয়েছিলেন। বাহ, যেমন বলুন দু একটা। জানেন, দাদুর বানানো একটা হজমির ট্যাবলেট ছিল, ওটা খেলে রাগ একদম কমে যেত। আশ্চর্য তো, হজমের ওষুধ খেলে হজম হয় শুনেছি, রাগ কমে এরকম তো শুনিনি। আরে বুঝলেন না, এই ট্যাবলেটে খাবার হজম হয় না, লোকের কথা হজম করাতো। মানে উল্টো দিকের লোকের কুকথা যদি আপনি হজম করে নিতে পারেন, তাহলে আর রাগের প্রশ্নই নেই। ছিল নাকি আপনার এরকম দাদু? না, আপনার মতো ট্যালেন্টেড দাদু আমার কপালে জোটেনি। আমার দাদু ছিলেন মহাকৃপণ। মানে যদি কৃপণতার উপরে কোনো পুরস্কার দেওয়া হতো না, আমার দাদু এক চান্সে সেখানে অস্কার পেতেন। তাই নাকি? এই লেভেলের কৃপণ ছিল আমার দাদু। প্রচন্ড গরমের সময় বাড়ির কেউ যেন ফ্যান না চালায়, এই নিয়ে দাদুর কিন্তু মহা টেনশন ছিল। রাত বিয়েতে ডিটেকটিভের মতো বাড়ির এঘরে ওঘরে ঘুরে বেড়াতো। কে জানি বাড়ির কোন সদস্য কোথায় কখন চুপিসারে ছোট একটা পাখা চালিয়ে ঘুমাচ্ছে। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কৃপণ। আরে ভয়ঙ্কর মানে মহা ভয়ঙ্কর কৃপণ। তাই দাদু আমাদেরকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় কি করতো, একটা করে ট্যাবলেট দিত। এই ট্যাবলেট একটা করে খেলেই আমাদের এই এপ্রিল মাস থেকে টানা সেই পুজোর পর পর্যন্ত জ্বর থাকতো। তাতে কি লাভ হতো? লাভ? সারাদিন গায়ে জ্বর জ্বর ভাব, অল্প অল্প জ্বর, শীত শীত করছে। সবাই যখন প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে, আমাদের তখন রাত্রিবেলা শীতের চোটে কম্বল গায়ে দিতে হচ্ছে। লাভ নেই। ধুর, জ্বর কমানোর ট্যাবলেট হয়, জ্বর আনার ট্যাবলেট কোথায় পেতেন আপনার দাদু? কোথায় আবার আপনার দাদুর কাছে? আমার দাদু আপনার দাদু বন্ধু ছিল তো। আপনার দাদুরই আবিষ্কার বিদ্যুৎ কল্প ট্যাবলেট, একটা করে খেলেই 3 মাসের বিদ্যুৎ বিল আসা বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই পেতে পারেন হয়তো, কেননা আমার দাদুর তো অনেক আবিষ্কার, কোনটা কোথায় আমরাও জানতাম না, আরো বহু আবিষ্কার নাকি ছিল।